2015 থেকে কেন্দ্রীয় সরকারের শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনায় এবং পরিচালনায় শুরু হয়েছে এবং কলা উৎসবের কি কারণে করা কি বিষয় থাকা এবং তার 2015 থেকে আজকে অবধি করার পর কি কি উপলব্ধি বা অনুধাবন হয়েছে আমাদের উৎসবের কি কি প্রাপ্তি, সেটা বিষয়ে প্রারম্ভিক বক্তব্য অন্যান্য বক্তারা বক্তব্য রেখেছেন, আলোচনা হবে। এটা পরিষ্কার কলা উৎসব করা হয় এই উদ্দেশ্যে যারা স্টুডেন্ট আছে তাদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি শৈল্পিক তাদের যে সুস্থ প্রতিভা তার বিকশিত করা, প্রচার করা, তাকে সমৃদ্ধ করে পূর্ণাঙ্গ ছাত্র থেকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তৈরি করার ক্ষেত্রে একটা বিশেষ মঞ্চ। বিভিন্ন ইভেন্ট আছে, বিভিন্ন বিষয় সামনে রেখে একটা স্টুডেন্টকে তৈরি করা, সার্বিক করা। এটা ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলে হয়। যারা আজকে ডিস্ট্রিক্ট লেভেলে আমার এনসি শর্মা সাহেব যখন ছিলেন কথা বলা সুবাদে জানতে পেরেছি, খুব আনন্দিত হয়েছি যে দিন দিন প্রতিযোগিতা বা উৎসব অংশগ্রহণের সংখ্যা বেড়েছে। গতবার 400 কত ছিল, এবার 500 উপর হয়েছে। এটা একটা ভালো দিক বলবো। যারা উদ্যোক্তা বা যে ব্যবস্থাপনা আছে সরকারের পক্ষ থেকে যারা কাজ করছেন বা বিভিন্ন বিভিন্ন বিদ্যালয়ে যারা এই কাজটা করছেন, শিক্ষক শিক্ষিকা বা যারা করছেন তারা খুব আন্তরিকভাবে করছেন। উৎসব বৃদ্ধি পাচ্ছে স্টুডেন্টদের মধ্যে অংশগ্রহণ করা, এটা একটা ভালো দিক যে উদ্দেশ্যে সরকার এই কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের আগেও আমরা দেখেছি এখানে অনেকে প্রতিষ্ঠিত করা হয়েছে যে বিভিন্ন বিষয়ে ডিস্ট্রিক্ট লেভেলে যারা ভালো পারফর্ম করেন তারা স্টেট লেভেলে যান, স্টেট লেভেল থেকে যারা পারফর্ম করেন তারা ন্যাশনাল লেভেলকে পুরস্কৃত হন, রাজ্য লেভেলে তারা সম্মান হন। এবং আমি বলবো যে আমি বেশ কয়েকবার আমি এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করা হয় ডিস্ট্রিক্ট লেভেলে এই ধরনের প্রোগ্রামে কয়েকবার আমি এসেছি। কিছু কিছু জিনিস দেখেছিল যে তাদের যে প্রতিভা বিকাশ বা উদ্বোধনী বিষয় এবং নতুন কিছু সৃষ্টি করা স্টুডেন্টদের মধ্যে যে মানসিক চিন্তাভাবনা বিকাশ হতে তাদের রাজ্যে, আমি বলবো এটা একটা বিশেষ দিক। এমনিতেই নতুন শিক্ষানীতির ফলে শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তন হয়েছে সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যে। গুণগত মান পেয়েছে যারা শিক্ষা গ্রহণ করে বা শিক্ষা দান করে, সেটা বলার চেষ্টা করেছিল। আগে আমরা যেভাবে এখানে যারা সম্মত করিয়েছিলাম একটা সমস্ত আমরা যেভাবে পড়াশোনা করেছি বা শিক্ষকদের যে সহযোগিতা পেয়েছি, শিক্ষকদের যেভাবে আমাদেরকে পড়িয়েছেন বা সুযোগ করে দিয়েছেন, কিন্তু আজকে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ অনেক বেশি। অনেক আধুনিক ব্যবস্থার মাধ্যমে, অনেক অনলাইন সিস্টেমের মাধ্যমে, স্মার্ট ক্লাস ইত্যাদিগুলো আমরা আগে জানতাম না। উন্নতির পরিস্থিতিতে এখন এরকম হয়ে গেছে যে নতুন শিক্ষানীতিতে ছাত্ররা যেমন লাভবান হচ্ছেন শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে, যারা টিচার আছেন, যারা গুরুজনা শিক্ষকরা আছেন, তারাও কিন্তু শিক্ষাদানের ক্ষেত্রে অনেকটা সুবিধা পাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো যে শিক্ষানীতির পরে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু সারা দেশের সঙ্গে রাজ্যেও আমল করেছে। আমাদের ডিস্ট্রিক্টেরও আমাদের যে বিদ্যালয়গুলি বলবো যে অনেক উন্নত হয়েছে, আমরা দেখেছি পরিকাঠামো উন্নত হয়েছে। আমাদের সরকার আসার পর শিক্ষানীতি যেমন পরিবর্তন হয়েছে সারা দেশের সঙ্গে রাজ্যে ব্যবস্থা বিভিন্ন প্রজেক্ট কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করা, তাদেরকে পড়াশোনার দিকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া এবং টোটাল পরিকাঠামো থেকে অনেক ডেভেলপ হয়েছে। আগে যারা স্টুডেন্ট ছিল আমাদের সময় যারা আমরা ছিলাম, ইচ্ছে করলেও অনেক কারণে উচ্চশিক্ষা গ্রহণ করা আমাদের অনেক এই রাজ্যের অনেক প্রতিভা থাকা সত্ত্বেও পারতেন না। আর্থিক সচ্ছলতা হোক, পরিকাঠামোর কারণে হোক বা যেভাবে হোক, এখন কিন্তু আমাদের রাজ্যের স্টুডেন্টরা এই রাজ্যে কিন্তু তারা উচ্চশিক্ষা গ্রহণ করে, অনেক এনএড কলেজ, অনেক টেকনিক কলেজ, মেডিকেল কলেজ হচ্ছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের এখন বাইরে গিয়ে পড়াশোনা করার এতটা অসুবিধা না, যেখানে আমাদের সমস্ত ব্যবস্থাপনা এই রাজ্যেই সরকার করে দিচ্ছে। কাজে এটা একটা নতুন দিক হয়েছে। তো স্টুডেন্টদের সার্বিকভাবে আমি বলবো যে এডুকেশনের মাধ্যমে পাশাপাশি তাদের যে কালচারাল
এবং যে আর্ট তাদের মধ্যে আছে তাদের প্রতিভা বিকাশ করার জন্য এই কলা উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এবং আমার বিশ্বাস থাকবে যারা আজকে এই দুদিন ব্যাপী এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বা প্রতিভা বিকাশ করার মঞ্চ ব্যবহার করে তাদের সুপ্ত প্রতিভা তাদের বিকশিত করার সুযোগ পাবে। আগামী দিনে তাদের এই শিক্ষাগত শিক্ষার সঙ্গে এই গুণাবলী নিয়ে তারা আগামী দিনে নিজেকে তৈরি করা এবং রাষ্ট্র পরিচালনা তারা তাৎপর্যের বিকশিত ভারতের সরকার যেমন আমরা দেখছি তাতে আমাদের স্টুডেন্টরা তাদের ছাত্রছাত্রীরা তারা অংশগ্রহণ করে আমাদের রাজ্যকে শক্তিশালী করবেন। একটি করা শ্রেষ্ঠ করা করার ক্ষেত্রে ভারত শ্রেষ্ঠ করার ক্ষেত্রে তাদের সাহসী এবং সুন্দর এবং উন্নত অংশগ্রহণ থাকবে এই বিশ্বাস থেকে এই দুদিনব্যাপী এই